আমরা গত সরকারের বেশ কয়েকজন এমপিকে আইনের আওতায় এনেছিলাম এই সংগঠনের মাধ্যমে। আমরা আগেই বলেছি আমরা কোনো পলিটিক্যাল কানেক্টিভিটিতে চলি না। আমি আমার কেরানীগঞ্জের নেতৃবৃন্দকে বলবো, বাবু গয়েশ্বর চন্দ্র রায় হচ্ছেন, আমি একেবারে ল্যাংটাকাল থেকে তার নাম শুনে এসেছি। আমি এই সংস্থার চেয়ারম্যান জাতি ক্ষতি ফাউন্ডেশনের। আমি হাজার হাজার লক্ষ লক্ষ ইমামের লিডার, আমি তাকে রেসপেক্ট করি, সত্য। কিন্তু আমি তাকে বলবো, আপনি যেমন একজন লিডার একটা দলের, আমাকেও আল্লাহ লিডার বানিয়েছেন, মিম্বারের ইমাম বানিয়েছেন। আমার ইমামতির উপর আপনি হস্তক্ষেপ করবেন না এমপি নির্বাচিত হলে। যদি আপনি এমপি নির্বাচিত হন তাহলে আমার ইমামতিতে আপনি কখনো হস্তক্ষেপ করতে আসবেন না, কারণ আপনাকে এমপি বানিয়েছে হচ্ছে মানুষ, সৃষ্টি, আর আমাকে নেতা বানিয়েছে হচ্ছে স্রষ্টা। আমার স্রষ্টা আমাকে বলেছেন যে তুমি, আমি খুবই রেসপেক্টেশন নিয়ে কথাটা বলছি, এমন না যে ডিসক্রেডিট করে কথা বলছি, অবশ্যই না। তিনি এদেশের প্রবীণ রাজনীতিবিদ, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখব। আমি শুধু এই জন্য বলেছি, মিরপুরের এমপি আসলাম, চকরিয়ার এমপি জাফর আলম, বাঁশখালীর এমপি ওই যে মুস্তাফিজুর রহমান, হাতিয়ার এমপি মোহাম্মদ আলী সহ আর বহু এমপি আমাদের ইমামদের উপর অত্যাচার করলে আমরা তাদেরকে আইনের মুখোমুখি করেছি গত সরকারের আমলে। মিরপুরের কাঁঠাল বাগানে এক মসজিদের খাদেম, তিনি এসি বন্ধ করতে দেরি করেছেন, আপনারা জানেন। কেন এসি বন্ধ করতে দেরি হলো? এক থাপ্পড় মেরে তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন প্রতাপশালী সভাপতি, সেক্রেটারি, প্রতাপশালী সেক্রেটারি। আমি ওখানকার কাউন্সিলর আওলাদকে ফোন করেছি, তিনি আমার সাথে নয়সয় করেন। তিনি তো আর আমাকে চিনেন না, তিনি ভাবছেন কোথাকার কোন মৌলবী হয়তো ফোন করছে। এদেশের মৌলবীদের, আলেমদের ইজ্জত আমরা এত নিচে নামিয়েছি নিজেদেরকে, কারণ হচ্ছে আমরা নিজের আত্মসম্মানবোধ, গায়রতকে আমরা বিসর্জন দিয়ে আমরা দুনিয়াদার কিছু টাউট বাটপারে পা চেটে চেটে চলি। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আজকে যদি আমি আমার ব্যক্তিত্ব ধরে রাখতে পারতাম তাহলে আমাকে কাউন্সিলর আওলাদ মূল্যায়ন করতেন যে উনি খতিব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, তিনি আমাকে গুরুত্ব দিলেন না। এবার আমাদের নিয়ম অনুযায়ী আমি এক ধাপ উপরে গিয়ে আসলাম, প্রয়াত এমপি আসলামকে ফোন করেছি। তিনি আমাকে প্রথমে গুরুত্ব দেননি, পরে তিনি আবার আমাকে ফোন ব্যাক করেছেন, হয়তো পরিচয় জেনেছেন, বলেছেন হুজুর আমি দেখছি। তিনার এপিএস আমাকে জানালেন, হুজুর ওই সেক্রেটারি 28 বছরের সেক্রেটারিকে রেজুলেশন করে আজীবনের জন্য সেই মিরপুর 2 কাঁঠালবাগ মসজিদ থেকে আজীবনের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এবং রেজুলেশনে লেখা হয়েছে এই সেক্রেটারির কোনো জ্ঞাতি গোষ্ঠী আগামীতে এই মসজিদে কোনো দায়িত্বে আসতে পারবে না। এটার জন্য আমাদেরকে সবসময় এনএসআই, ডিজিএফআই হেল্প করে। আমি এই দুটি সংস্থার কাছে কৃতজ্ঞ। পলিটিক্যাল ঊর্ধ্বতন লিডাররা আমাকে হেল্প করে। বিএনপির গুলশান কার্যালয় হেল্প করছে বর্তমানে, জামাত ইসলামী করছে, ইসলামী আন্দোলন করছে, অন্য অন্য সংগঠনগুলো করছে। এর একমাত্র কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, আমি নন পলিটিক্যাল একজন বডি, একজন ম্যান। আমি নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশনের আমি চেয়ারম্যান। আমি চাই না আমার কোনো ইমাম তিনি রাজনীতি করুক, কিন্তু এই ব্যানারে এসে নয়। এই ব্যানারটাকে আপনারা রাজনীতির ঊর্ধ্বে রাখেন। মসজিদের মিম্বারে খুতবা দিবেন, কোনো ব্যক্তিকে, কোনো দলকে কি করবেন না, ক্রিটিসাইজ করবেন না।